নমস্কার বন্ধুরা, আমি সুমিতার রান্নাঘর থেকে বলছি। আজকে বন্ধুরা, একটু পাঁঠার মাংস করব। তাতে আমি দই, রসুন আর আদা দিয়ে দিয়েছি। এবার এতে আমি বন্ধুরা হলুদ যতটুকু পরিমাণ লাগবে, 1 কিলো মাংস আছে, এই হলুদটাতে দিয়ে দিলাম, বেশি দেব না। একটু পাঁঠার মাংস ঝাল ঝাল ভালো লাগে, এই লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর এতে পরিমাণ মতন যেটা নুন লাগবে, নুনটা বন্ধুরা দিয়ে দিলাম। আর বন্ধুরা, 1 প্যাকেট আমি মিট মশলা এতে ঢেলে দিলাম। একটু তেল দিয়ে দেবো বন্ধুরা। এটা একটু ভালো করে মেখে দেখুন বন্ধুরা, পাঁঠার মাংসটা কিন্তু মশলা মাখানো হয়ে গেছে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো খানিকক্ষণের জন্য। তারপরে আমি এখানে আলু ভাজতে দিয়ে দিয়েছি। পাঁঠার মাংসের আলু ভাজতে দিয়ে দিয়েছি। আলুটা ভাজা হোক, বাকিটা আপনাদের দেখিয়ে দেবো আমি। দেখুন বন্ধুরা, আলুটা ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এতে। পেঁয়াজটা ভালো করে কষে নিই, মাংসটা ঢেলে দেবো। আগে পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিই বন্ধুরা। মাংসটা দেখুন কষা হয়ে এসেছে। আর একটুখানি তেল বেরোলে তখন মাংসটা আমি সেদ্ধ বসিয়ে দেবো। ছোটো কুকার বলে বন্ধুরা, আলুটা আমি আগে ভেজে সেদ্ধ করে নিয়েছি কুকারে। মাংসটা দেখুন কষা হয়ে এসেছে। আর একটুখানি তেল বেরোলে তখন মাংসটা আমি সেদ্ধ বসিয়ে দেবো। ছোটো কুকার বলে বন্ধুরা, আলুটা আমি আগে ভেজে সেদ্ধ করে নিয়েছি কুকারে। দেখুন বন্ধুরা, মটনটা আমার হয়ে গেছে। মটনটা কুকারে সিটি মেরে আমি এতে ঢেলে দিয়েছি। এটা ভালো করে ফুটে যাক, ফুটে গেলে আমি এটাকে নিভিয়ে দেবো। এই রেসিপিটা দেখতে পেলেন বন্ধুরা, আপনাদের কেমন লাগলো? আপনাদের যদি ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আপনার লাইক শেয়ার কমেন্টের আশায় থাকি। নমস্কার বন্ধুরা, আমি সুমিতার রান্নাঘর থেকেই বললাম। নমস্কার বন্ধুরা, আপনারা করে একদিন ঘরে খেয়ে দেখবেন। পাতলা পাতলাও করুন, ঘনই করুন, যেরকমই করুন না কেন ভালো লাগবে। নমস্কার বন্ধুরা।